আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। বর্তমানে দেশের যে অবস্থা, যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সুস্থ থাকা, ভালো থাকার কোনো কথাই নয়। তারপরেও আমরা যে যেখানে আছি, আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়াই সবসময় সবার জন্য করব। আল্লাহ পাক যেন সবাইকে এই কঠিন সময় থেকে বেরিয়ে আসার তৌফিক দান করে এবং সবাইকে হেফাজতে রাখে, এই দোয়াই সবসময় করি। তো বেশ অনেকটা সময় কিন্তু ভিডিও শেয়ার করা হয়নি। ঢাকাতে গিয়েছিলাম, এ পর্যন্তই ভিডিও শেয়ার করেছিলাম। তো এর মাঝে অনেক কিছু হয়েছে, ভালো এবং মন্দ সব মিলেই কিন্তু সময়গুলো পার হয়ে গিয়েছে, কিন্তু সেরকম ভিডিও করা হয়নি। বাসাতে কেউ অসুস্থ থাকলে কারো মন মানসিকতাই কিন্তু ভালো থাকে না, সেজন্য আর কি কোনো ধরনের ভিডিও করা হয়নি। তো ঢাকা থেকে আসার দিন কি করেছিলাম সেটাই আর কি হালকা একটু ভিডিও করে রেখেছিলাম, আর এখন এটাই আপনাদেরকে দেখাচ্ছি। ঢাকা থেকে এসেছি কিন্তু অনেকটা সময় হয়ে গিয়েছে, ঈদের পরে গিয়েছিলাম, তারপরে 15-16 দিনের মতো থেকে এসেছি। এর মাঝে সারার মাদ্রাসাও খুলে গিয়েছিল, আর আব্বাও কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আমি এসেছিলাম। তো যেদিন আসবো সেদিন সকালের নাস্তা করে সাইদকে নিয়ে নিচে নেমেছিলাম সেলুনে, সাথে আমার ভাইও ছিল। সাইদের চুলগুলো হালকা একটু ছেটে দিব, কানের এদিক দিয়ে চুলটা একটু বড় হয়ে গিয়েছিল। আর চিটাগংয়ে গেলে সেরকম সময় হবে না, তার বাবা অনেক ব্যস্ত, সময় দিতে পারবে না, সেজন্য ভাবলাম যেহেতু এখন বাসাতে ফ্রি আছি আর ভাইকে নিয়ে গেলে ও হয়তো সেলুনে কান্নাকাটি করবে না, সুন্দর মতোই চুল কাটবে, কেননা সে তার মামাকে অনেক বেশি পছন্দ করে। সত্যি কথা বলতে ও কিন্তু একটুও কান্নাকাটি করেনি, খুব সুন্দরভাবে চুল কেটেছিল। এমনিতে ও যখন সেলুনে চুল কাটে অনেক বেশি কান্নাকাটি করে, এই ভিডিওটা দেখলে ওর বাবাও কিন্তু অনেক বেশি অবাক হয়ে যাবে। রোজার ঈদের পরে ওর চুল কিন্তু একবারে ফেলে দিয়েছিলাম, এরপরে আর চুল কাটা হয়নি। আর এই তো কোরবানির ঈদের পরে আবার একটু ছেটে দিচ্ছি। একদম সকাল টাইমে আসার কারণে কিন্তু সেলুনে সেরকম ভিড়ও ছিল না, আর আমার ভাই ফোন করে এসেছিল যাতে করে একটু সময় নিয়ে যত্ন সহকারে বাবুর চুলটা কাটতে পারে। বাচ্চাদের চুল কাটতে কিন্তু অনেক বেশি সময় লাগে, ওরা কিন্তু অনেক বেশি নড়াচড়া করে এবং অনেক বিরক্ত করে। বলেছিলাম কোরবানির ঈদে কোথাও যাওয়া হয় না, চিটাগংয়ে থাকি, ঢাকাতেও যাই না, শ্বশুর বাড়িতেও যাই না, তারপরও এবার ঢাকাতে আসা হলো এবং আমরা কিন্তু অনেকটা সময় ধরে ছিলাম। সারার মাদ্রাসাও বেশ সপ্তাহখানিক ধরে খুলে গিয়েছিল। তো আব্বা অনেকটা সুস্থ হওয়ার পরেই কিন্তু আমি ঢাকা থেকে চিটাগং এসেছিলাম। তার ওষুধের সমস্ত ডোজ শেষ হয়ে গিয়েছিল, শুধু ভিটামিন ছিল। এই অবস্থাতে আমি ঢাকা থেকে এসেছিলাম। আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান এবং ভিডিওটি দেখতে পারেন। এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন। ইতিমধ্যে যারা লাইক, ফলো, সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো সাইদ তো মাশাআল্লাহ খুব ভালোভাবেই চুল কাটছিল, শুধু একটু নড়াচড়া করছিল। বাসাতে অনেক বলে কয়ে এনেছি যেন কান্নাকাটি না করে, খুব ভালোভাবে থাকে, মাশাআল্লাহ করে খুব ভালোভাবেই ছিল, কোনো ধরনের কান্নাকাটি করেনি। আর এইটা দেখে আমি কিন্তু অনেক বেশি অবাক হয়ে গিয়েছি। চুল কাটা শেষ করে এখন আমরা চলে যাব বাসায়। তো চুল কাটার পরে সবাইকেই কিন্তু অন্যরকম লাগে, তো সাইদকেও মাশাআল্লাহ অন্যরকম লাগছিল। এই তো তার মামার হাত ধরে এখন চলে যাব আমরা কবুতর দেখতে। আমার ছোট ভাই কবুতর পালে, তো সেই কবুতর গুলোই আর কি একটু দেখতে গিয়েছিলাম। তারপর সাইদকে নিয়ে উপরে গিয়ে ওকে গোসল করিয়ে, সারাকে গোসল করিয়ে দুপুরের দিকে বের হয়েছিলাম মার্কেটের উদ্দেশ্যে। মার্কেটে কিছু কাজ ছিল, সেজন্য অনেকদিন ধরে যাব করে ভাবছিলাম, কিন্তু সময় হয়ে উঠছিল না। তারপর আজকে যেহেতু চলে যাব, আজকে না গেলেই না, সেজন্যই আর কি গেলাম। আর আজকে গিয়েছিলাম কৃষি মার্কেটে। কৃষি মার্কেট কিন্তু আমাদের বাসার একদমই কাছে, খুব অল্প কিছু কাজ ছিল, ঘন্টা খানেকের মধ্যে কাজটা কমপ্লিট করা যাবে, কিন্তু এই সময়টায় আর বের করা হচ্ছিল না, সেজন্য আর কি যাওয়াও হচ্ছিল না। তো ভাবলাম আজকে না গেলে আর হবে না, চিটাগংয়ে গিয়ে তো আর সময় পাবো না। যেহেতু মার্কেটের কাজটা খুব অল্পই ছিল, খুব তাড়াতাড়ি শেষ করা যাবে, সেজন্য দুপুরে খাওয়া দাওয়া না করেই কিন্তু আমার ছোট ভাইকে নিয়ে বের হয়েছিলাম। সারা, সাইদ আমার সাথেই ছিল, তাদেরকে নিয়ে রিক্সায় করে সোজা চলে যাচ্ছিলাম কৃষি মার্কেট। ঢাকা শহরের রাস্তায় রিক্সা দিয়ে ঘুরতে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে রাস্তাঘাট যখন বেশি ফাঁকা থাকে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। চিটাগংয়ের দূরের রাস্তাগুলো কিন্তু সবসময় সিএনজিতে করে যাতায়াত করা হয়, আর আমাদের এলাকায় সবসময় অটোরিকশা চলে, এটাও অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমরা একদম দুপুর সময় বের হয়েছিলাম, তো রাস্তাঘাট বেশ অনেকটা ফাঁকাই ছিল, আর আমার চিন্তা ছিল দোকানপাট খোলা থাকবে কিনা। তারপর গিয়ে দেখলাম না, দোকানপাট সবই খোলা ছিল, কিন্তু মানুষের সমাগমটা অনেক
কম ছিল। যতই সময় গড়ায় ততই কিন্তু মানুষের ভিড়টা বাড়ে, বিশেষ করে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বেশি ভিড় হয়ে থাকে। আমরা কিন্তু কৃষি মার্কেটের বেশ অনেকটা আগেই নেমেছিলাম, কেননা রাস্তার পাশে যে সমস্ত দোকানগুলো বসে এই দোকান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দ লাগে। এখান থেকে সারা তার পছন্দের কিছু আংটি নিয়ে নিল, বাচ্চাদের যে প্লাস্টিকের আংটিগুলো হয়ে থাকে ওইগুলো। তারপর আমি কিছু আমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে চলে এলাম লেসের দোকানে। মূলত গজ কাপড়ের জন্য আমি এখানে লেস নেওয়ার জন্য এসেছিলাম এবং কৃষি মার্কেটের এই দোকান থেকে নেয়ার জন্যই এসেছিলাম। এই দোকানে যে কি পরিমাণে লেসের কালেকশন আছে এটা বলার বাহিরে। যার যেমন প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু এইখানে সব ধরনের লেসই আছে। তো সবকিছু কেনাকাটা করে কিন্তু বাসায় চলে যাব। এদিকে সাইদও ঘুমিয়ে গিয়েছিল। কিছু কসমেটিক, লেস ছাড়ার জন্য কিছু ড্রেস, আবার কিছু ক্রুকারিজ আইটেম সবকিছুই কিন্তু নিয়েছিলাম। তো সবকিছু ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। কৃষি মার্কেটের বাইরে এই ভ্যান গাড়িগুলোতে যে ক্রুকারিজ আইটেম গুলো পাওয়া যায় এগুলো দেখতেও যেমনি সুন্দর, দামও কিন্তু বেশ অনেকটাই কম। তো সবকিছু কেনাকাটা শেষ করে এখন চলে যাচ্ছি বাসায়। তো আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।